সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। সে কি আসে পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে সে কেমনে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে সে কেমনে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। এই স্বামীজির রুডহামেলের অনুধ্যান, আমেরিকান একজন। সব বক্তৃতাতেই তিনি স্বামীজি বোমাবর্ষণ করতেন। আকস্মিক ঝাঁকি দিয়ে চিরাচরিত একঘেয়ে পথের বাইরের শ্রোতাদের টেনে বার করতেন। বিশেষ করে নিউ থট বা নিউ চিন্তার অনুগামীদের তিনি কঠোর ভর্ৎসনা করতেন, যদিও সে সমালোচনা ছিল নিতান্তই গঠনমূলক ও ইতিবাচক। খ্রিস্টানদের ঈশ্বরতত্ত্ব বিষয়ক চিরাচরিত ধর্মমতের বিরুদ্ধে যার এমন সব বিস্ময়কর বৈদান্তিক ধারণাগুলি তিনি অম্লান বদনে সর্বসমক্ষে পেশ করে এক মুহূর্তে থেমে যেতেন এবং দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে শ্রোতাদের প্রতিক্রিয়া উদ্গ্রীব হয়ে লক্ষ্য করতেন। কতবার যে তিনি এমন করেছেন তা বলার নয়, এবং বলা বাহুল্য সর্বদাই তার শুভ প্রভাব শ্রোতাদের আবিষ্ট করত। একদিন স্বামীজি বললেন, অনুতাপ করো না, কখনো অনুতাপ করো না, এগিয়ে চলো। হাহুতাশ করে নিজেকে অবসন্ন করো না। পাপ বলে যদি কিছু থেকেও থাকে, সে পাপের বোঝা গা থেকে ঝেড়ে ফেলে নিজের সত্য পরিচয়টি জানো। সর্বত তোমরা শুদ্ধ, অপাপবিদ্ধ, নিত্য মুক্ত। যিনি তোমাদের পাপী বলেন, একমাত্র তিনি ঈশ্বর নিন্দুক। খ্রিস্টীয় জগতের পরম্পরাগত যে শিক্ষা, তার বিরুদ্ধে এর চাইতে তীব্রতর আঘাত আর কী হতে পারে। একবার কল্পনা করে দেখুন, স্বামীজি বলছেন এই জগৎটাই একটা ঘোর কুসংস্কার।
আমরা সম্মোহিত হয়ে আছি, তাই এটাকে সত্যি বলে মনে করি। এই মোহজাল ছিন্ন করে ফেলতে পারলেই আমরা মুক্ত। এই বিশ্ব সংসার প্রভুর খেলা বই কিছুই নয়, এই সব কিছুই তার মজার জন্য। কারণের বশীভূত হয়ে তিনি কোনো কিছু করেন না। ঈশ্বরের লীলা বুঝতে হলে তাকে আগে জানো, তার খেলার সঙ্গী হও, তাহলে তিনিই সব বলে দেবেন। আর আপনারা তার যারা দার্শনিক, তাদের উদ্দেশ্যে আমি বলি, এই বিশ্বের অস্তিত্বের কোনো হেতু খুঁজতে যাওয়া অযৌক্তিক, কারণ তাতে ঈশ্বরকে সীমিত করে ফেলা হয়, যা আপনারা মোটেই চান না। এই বলেই তিনি অদ্বৈত বেদান্তের মুখ্য বৈশিষ্ট্যগুলি অপূর্ব ব্যাখ্যা দিতে লাগলেন। এই ধরনের বেদান্ত বিষয়ক বক্তৃতার অব্যবহিত পরেই যে প্রশ্নোত্তর পর্ব শুরু হতো, তাতে একটি প্রশ্ন উঠত। আচ্ছা স্বামীজি, ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করলে আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যের কী হবে? এই প্রশ্ন শুনলেই তিনি হেসে উঠতেন এবং পরিহাস ছেড়ে বলতেন, তোমরা এদেশের লোকেরা ব্যক্তি স্বাতন্ত্র্য হারাবার ভয়ে সর্বদাই এত ভীত যে কী বলবো। রঙ্গ করার জন্য ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়ালিটি শব্দটি এই সময় তিনি একটু বেশি টেনে টেনে উচ্চারণ করতেন এইভাবে, ইন্ডিভিজুয়ালিটি। বলতেন, এখনই তোমাদের এত মাথা খারাপ কিসের? তোমরা তো এখনও ব্যক্তিত্বই অর্জন করনি। আগে ভগবানকে জানো, তবে তো তোমরা ব্যক্তি হিসেবে গণ্য হবে। যখন তোমরা নিজেদের পরিপূর্ণ স্বরূপ উপলব্ধি করবে, কেবল তখনই ব্যক্তিত্বের অধিকারী হবে, তার আগে নয়। বাস্তবিক ভগবানকে জানলে তোমাদের হারাবার কিছুই থাকবে না। এদেশে আর একটা কথা ক্রমাগতই শুনে আসছি, প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে চলাই নাকি আমাদের কর্তব্য। কেন? তোমরা কি জানো না যে জগতের যাবতীয় উন্নতি প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করার ফলেই সম্ভব হয়েছে? কোথাও ব্যতিক্রম হয়নি। বিদ্রুপ করে তিনি বললেন, গাছপালা প্রকৃতির লয় করে দিয়ে প্রকৃতির লয় দিয়ে চলে, তাই সেখানে নিখুঁত সংগতি, কোথাও কোনো বিরোধ নেই, উন্নতিও নেই। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে পদে পদে আমাদের লড়তে হয়। অবশ্য উন্নতি যদি লক্ষ্য হয় তবেই। মজার কিছু ঘটে, অমনি প্রকৃতি বলে হাসো, আমরাও হাসি। কোনো প্রিয়জন মারা গেলে প্রকৃতি বলে কাঁদো, আমরাও কাঁদি। কথা শুনে শ্রোতাদের ভিতর থেকে এক বৃদ্ধা বলে উঠলেন, যাদের ভালোবাসি তাদের জন্য শোক না করে থাকতে পারা খুব কঠিন। আমার মনে হয় শোক না করাটাও অত্যন্ত হৃদয়হীনতার কাজ হবে। তার উত্তরে স্বামীজি বললেন, হ্যাঁ ম্যাডাম, কাজটা যে শক্ত তাতে সন্দেহ নেই, কিন্তু তাতে কি? সব মহৎ কর্মই কঠিন। মূল্যবান কিছুই সহজে আয়ত্তে আসে না। কিন্তু কঠিন বলেই আদর্শকে নিচে টেনে নামাবেন না। স্বাধীনতার পতাকাটিকে উঁচু করে ধরে থাকুন। আপনি কাঁদতে চান বলেই যে কাঁদেন তা নয় ম্যাডাম, আপনি কাঁদেন কারণ প্রকৃতি আপনাকে কাঁদতে বাধ্য করে। তাই প্রকৃতি যখন বলবে কাঁদো, বলবেন না, আমি কিছুতেই কাঁদব না। শক্তি শক্তি শক্তি। দিবারাত্র নিজেকে এই কথা বলুন, আপনি শক্তিমান, শুদ্ধ, মুক্ত। আপনার মধ্যে কোনো দুর্বলতা নেই, কোনো পাপ নেই, কোনো দুঃখ নেই। সত্যি এরকম উদাহরণ তো আমাদের দেশে আছে, আমি দেখেছি। আমাদের শ্রী চৈতন্যদেবের শিবাস অঙ্গনে যখন চৈতন্যদেব কীর্তন করছেন, সেই সময় শিবাসের ছেলে মারা গেছে ভেতরে। তো ছেলে মারা যেতে কাঁদছে, তো তার তো শিবাসের মতন অবস্থা নয়। তিনি তখন অত শক্তি অর্জন করেনি, কাঁদছেন। তখন শিবাস বলছেন যে এখন কেঁদো না, এখন ভগবানের নামগুলো গান হচ্ছে, শ্রী চৈতন্য নাচছেন, সবাই ভাবে পরিপূর্ণ। এই সময় কাঁদলে ওদের ভাবভঙ্গ হয়ে যাবে, ওইসব ওদের কীর্তন শেষ হয়ে গেলে তখন কেঁদো। স্ত্রীকে এইভাবে সান্ত্বনা দিচ্ছেন শিবাস ভেতরে গিয়ে। কিন্তু শিবাস অঙ্গনে যখন ফিরে এসছেন, তখন শিবাস ওদের সঙ্গে সেইভাবে আনন্দ করছেন। কী শক্তি দেখুন! তো এটা ভারতবর্ষে শুধু এই ক্ষেত্রে না, আমি অনেক আরও দু একটা উদাহরণ এরকম দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে চোখ ফাটা একদম। রবীন্দ্রনাথের তো এই অবস্থা। মেয়ে মারা গেছে, খবর এসছে, কে একজন দেখা করতে গিয়ে, নামটা ভুলে গেছি, আমি সেদিন পড়ছিলাম। তো তিনি দেখছেন রবীন্দ্রনাথ স্বাভাবিকভাবে তার সঙ্গে কথাবার্তা বলছেন,
যেমন রোজের আলোচনা করেন সেইভাবে আলোচনা করছেন। এদিকে তিনি জানেন কিন্তু রবীন্দ্রনাথ এক মেয়ে মারা গেছে আজকে, তো তিনি অবাক। সুতরাং এই সমস্ত শক্তি অর্জন করতে হয়, অর্জন না করলে এই শক্তি অর্জন না করলে আনন্দও অর্জন হবে না।